তো ভাই 78 চালাইতেছি। আমার তো 78, 81, 90 এখন 81 এ আছে। অনেকে হচ্ছে কনফিউজ থাকতে পারে, তিনজনে আছে গিয়ে কমিউনিকেটর কানেক্টেড আছে আর কি। এটা কি ডান পাশে হিগো? ও আচ্ছা, কর্মযোগী রেল অফিস এটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এখন যে রাস্তা, এটা কি সিঙ্গেল লেন না এই লেনে মানে আবার ডাবল লেন না সিঙ্গেল লেন এটা? ও আচ্ছা আচ্ছা। সাফা ভাই কি বেশি পিছিয়ে পড়ে গেলেন না আমি বেশি আগে গেলাম? ভাই প্রথমবার ট্রেনে উঠছিলাম, ট্রেনে ওঠার পরে সিটে বসার আগে দেখি মানি ব্যাগ উধাও। লাইফের ফার্স্ট টাইম ট্রেন জার্নি, চিটাগাং ইউনিভার্সিটিতে যাওয়ার সময়, ঢাকা টু না না সরি খুলনাতে যাওয়ার সময় ভালো হয়েছে। আচ্ছা, এখন কি পুরো রাস্তা এরকমই? সেটাই দেখতেছি, বাট রাস্তাটা সুন্দর। ভাই সবচেয়ে বোরিং লাগে আমার শ্রীমঙ্গলের রাস্তা। আমি মানে যতদূর চোখ যায় একই রকম রাস্তা। রামচর বাজার। ডানে বাস আছে। অস্থির একটা জায়গা।
পাশে আছে, দুই পাশে ক্ষেত আছে, ধান ক্ষেত নাকি এটা কৃষি ক্ষেত আমি বুঝতেছি না, বাট এই দুই গাছের মানে গাছের ছাতার নিচ দিয়ে যে বাইক চালাচ্ছি এই জিনিসটাই করছিলাম সব কিছু মনে হয়। আমরা অলরেডি তিনজন কমিউনিকেট এখানে কানেক্টেড আছি, আমি সাফা এবং সানি ভাই। বাইরে একটু মিউট শুনতে পারেন কারণ আমার কথা বলতেছি কমিউনিকেটরে। আচ্ছা ওকে ওকে আমি তো রেকর্ড করতে করতেই আসছি, তো এই জায়গাটাতে দাঁড়ালাম, জায়গাটা বেশ সুন্দর। আমি তো ভাই পুরাটা রেকর্ড করতে করতেই আসছি। জায়গাটা অস্থির। দাঁড়ায় হাঁটার পর একটু এখন ভালো লাগতেছে বুঝছেন, কিছুক্ষণ। আপনি যে পিপিএফ করছেন এখানে না, কিন্তু এই জায়গাতে উঠে গেছে অলরেডি। এই যে সিরাজগঞ্জে এই জায়গাতে দাঁড়াইছিলাম, এখানে কিছু শট নিলাম, সানি ভাই কয়েকটা শট নিল, তারপর ড্রোন শট নেওয়া হয়েছে, এখানে ক্যামেরা কিছু শট নেওয়া হয়েছে। তো এখন শেষ করলাম, মোটামুটি এখানে আধা ঘন্টার মতো দাঁড়াইছি আর কি, 30 মিনিটসের মতো একটু ওয়েট করে শর্ট টট নিয়ে একটু রেস্ট নিলাম, এখন আবার হচ্ছে রওনা দেবো আর কি। আমরা আবার রওনা দিলাম রাজশাহীর উদ্দেশ্যে, এখান থেকে আরও 102 কিলোমিটার। ভাই রাজশাহীতে নাকি ভালো ঠান্ডা, আমার বলতেছে যে ভাই সব মানে 12টা বেজে যাবে আপনার ঠান্ডায়। না আমার তো বলতেছে রাজশাহীতে নাকি আছে ভালো ঠান্ডা পড়ছে। না জ্যাকেট আছে, জ্যাকেটের সমস্যা নেই। বাই দ্য ওয়ে ভাই, হোটেল কি কোনো কিছু বা কোথায় স্টে করবো কোনো কিছু ঠিক করা হয়েছে? আমি আমার ক্যামেরা অন আছে, সমস্যা নাই, আমার ক্যামেরা অন আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও বাজার থেকে সাবধান।
হাইওয়েটার নাম কি? বন বন কি যেন বললেন? বনপাড়া, বনপাড়া হাইওয়ে। আচ্ছা, এখনো এখনো? হ্যাঁ হ্যাঁ, আছি আছি পিছনে। ওকে। আমি ডান দিক থেকে ক্রস করতেছি রাজশাহী। তো এখানে পৌঁছাতে পৌঁছাতে তো 2:30 বাজবে। তো এখানে ঢুকে হচ্ছে গিয়ে দুপুর লাঞ্চটা খাওয়া লাগবে, কারণ সকালবেলা সেই নাস্তা করছে হচ্ছে 9:30টার দিকে। আর মাঝখানে হচ্ছে এখন পৌঁছাতে পৌঁছাতে হয়তো 2টার আগে তার মনে হয় না পৌঁছাতে পারবো। তো এটা একটা লাঞ্চ করে দিন হয়তো হোটেলে চেকিং করার প্ল্যান আর কি। এই রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে সারি সারি গাছ আছে। আমি এই রাস্তায় প্রথমবার আসছি, এর আগে কখনো আসি নাই, আমার ফার্স্ট টাইম। এবং আমার 3জন, এই 3টা বাইকে বেশ ভালোই লাগতেছে। ওয়েদারটাও বেশ ভালো, রোদ আছে, একটু বাতাস আছে, ঠান্ডা বাতাস। ক্লান্তি ওরকম কিছু নাই, রাস্তা ভালো, এই জন্য হয়তো ক্লান্তিটা নাই। যমুনা ব্রিজ পার হওয়ার পর যেটা দেখি যে রাস্তাতে ম্যাসিভ কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো সানি ভাই যেটা বললো যে ওই সাইডে হচ্ছে দুই পাশে আগে গাছ ছিল, ওই গাছগুলো হচ্ছে কেটে ফেলছে। তো হয়তো বা পরবর্তী এখন যে গাছগুলো দেখতেছি এটা হয়তো বা একসময় কেটে ফেলবে আর কি, যেটা বুঝতেছি। যদি কনস্ট্রাকশনের কাজ এই দিক পর্যন্ত এক্সটেন্ড করে, সেক্ষেত্রে দেয়ার ইজ পসিবিলিটিস এই গাছগুলো আসলে থাকবে না। আর এই রোডটা সম্পর্কে যেটা শুনলাম, এই বনপাড়ার রোডটা নাকি হচ্ছে গিয়ে ডাকাত রোড বলে। ডাকাত রোড, রাতে নাকি এই রোডে প্রচুর ডাকাতি হয়। ওকে, দুই পাশে ডান পাশে গাড়ি আছে উল্টা সাইড থেকে। আচ্ছা, সরি, মোটর সাইকেল চলা নাকি প্রোহিবিটেড। দ্যাটস ওয়াই আমরা একটু সামনে একটা টোল ছিল, ওই টোল থেকে আমরা বাম দিকে যে সার্ভিস লেন, এই সার্ভিস লেনটা দিয়ে নেমে যাই আর কি। আর একটা জিনিস শুনলাম যে এটাই নাকি বাংলাদেশের প্রথম, বলা যায় যে প্রথম আধুনিক হাইওয়ে নাকি এটা, যেখানে হচ্ছে বাম সাইডে এই সার্ভিস লেনের ব্যবস্থা করা হয়েছে আর কি। রাজ্জাক মোড়, এখান থেকে নাটোর আরো মনে হয় মনে করেন বনপাড়া, বনপাড়া পৌরসভা নাটক। আচ্ছা, আচ্ছা, আমাদের ডান দিকে বাম দিকে দুই সাইডে অনেক কলা গাছ দেখতেছি। এখানে নাকি কলা বেশ ফেমাস। রাজশাহী, আমরা অলরেডি রাজশাহী বিভাগের ঢুকে পড়ছি। এই অটোগুলা রাস্তার মাঝখান দিয়েই যাইব, মানে ও ওকে, আমরা রাজশাহী চলে আসছি। রাজশাহীতে হচ্ছে একতা রসের ঢুকতেই একতা হোটেল বলে একটা জায়গা আছে, একটা হোটেলে আমরা আসছিলাম। এখানকার কালা ভুনাটা নাকি অস্থির। আমি যদি প্রথমবার হচ্ছে রাজশাহীতে আসছি, তো সানি ভাই যেটা বললো যে তার নাকি মানে
এইখানে যখনই আসে তখনই হচ্ছে এই কালাভুনাটা ট্রাই না করে তার হচ্ছে কোনো কিছু ভালো লাগে না, মানে ঢুকতে গেলে তার এখানে এই আগে হচ্ছে গিয়ে কালাভুনাটা ট্রাই করতে হবে, তারপর সে এখানে অন্য কোনো কিছু অন্য যা আছে সেগুলো সে এনজয় করবে। তো কালাভুনাটা দেখতে আসলে খুব মানে ভালো লাগছিল। এখানে কালাভুনাটা আমি যতটুকু খেলাম আর কি, সো এখানে মানে টেস্টটা অন্যরকম, ডেফিনেটলি টেস্টটা আসলে অন্যরকম, কিন্তু আরও অন্য অন্য জায়গায় রাজশাহীতে খাওয়া হয় নাই, সো এটা আসলে এখন বলতে পারতেছি না যে বাকি যে জায়গাগুলো আছে ওইখানে কালাভুনা কেমন হবে। সো আমরা 11 থেকে দুপুরে লাঞ্চ করলাম, এখন সময় হচ্ছে 3:25। এখন হচ্ছে আমরা রাজশাহী সিটিতে ঢুকবো, এখান থেকে তো 4 থেকে 5 কিলোমিটার। সো এখানে গিয়ে দেখি হয়তো কোনো একটা হোটেলে ওঠার প্ল্যান আছে আর কি। এখন হোটেল ডিসাইড হয় নাই কোন হোটেল উঠবো, বাট ওইখানে গিয়ে তারপর আর কি দেখা যাক আর কি। ঠিক আছে, আপনাদের সাথে সিটিতে একবার দেখা করব। ডান পাশে এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। এই শহরটা মোটামুটি সুন্দর আছে, বেশ ভালোই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, রাইট। তো রাতে আসলে বেরোলে বোঝা যাবে যে আসলে পিছনে একজন তো আচ্ছা, এটাই রাজশাহী ইউনিভার্সিটি। শহরটা বেশ গোছানো। আচ্ছা, সেই সিটিতে ঢুকে গেছি। এই রোডটাই বেশ ভাইরাল হয়েছিল আর কি, রাতের বেলায় রোডটা অনেক সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা একটু লং হবে, হয়তো অনেক ভিডিও করা হয়েছে। তো এই ভিডিওটা আমি হয়তো বা কয়েকটা পার্টে রিলিজ করবো আর কি, এটা এরকমই। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ডোন্ট ফরগেট টু গিভ আ লাইক অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদের সাথে পরবর্তী সেকেন্ড পার্টে আবার দেখা করবো। তো নাজমুল সাইনিং অফ।